আমি অনেক ইউটিউব টিউটোরিয়াল দেখছি যে তারা এটা করলে আপনার সাবস্ক্রাইব বাড়বে, আপনার ভিউয়ার্স বাড়বে, ওটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। তো তারা যখন এত জ্ঞান দিচ্ছে, নিশ্চয়ই কিছু আছে। কিন্তু আমার মনে হয় যে ইউটিউবের সফটওয়্যারটা আরও উন্নত করা দরকার। যে সাধারণ মানুষরা এইসব টিউটোরিয়াল দেখে এটা সেটা করে না, তারা তাদের মতন ভিডিও করবে এবং সেই ভিডিওগুলো ভালো মন্দ যাই হোক মানুষকে বিচার করার একটা জায়গায় দিয়ে দেবে। এবং আমার কাছে মনে হয় আজকের দিনে খবর যেটা হচ্ছে এই রাজুদার পরোটা, অনেক ফুড ব্লগার, এই ব্লগার সেই ব্লগার করছে। আচ্ছা এই বাইরে ছকের বাইরে কি ইউটিউবার কাউকে নিয়ে যেতে পারে না? আমি কোনো ব্লগারই নয়, আমি যে কোনো বিষয়ে ভালো লাগবে তাতে বলবো। সে পলিটিক্যাল হতে পারে, খেলাধুলা হতে পারে, সোশ্যাল অ্যাক্টিভিটিস হতে পারে। তার জন্য আমাকে ইউটিউবের এই লকটা খুলে রাখতে হবে, ওইটা করতে হবে, এইটা করতে হবে, এই অপশানগুলো কি আজকালকার দিনে? আমি আমার মতন করে ভিডিও করব, আমি আমার মতন করে পোস্ট করব। আমি কারোর কপি করব না, কাউকে কিছু ইয়ে করব, ছোটো করব না। কিন্তু হঠাৎ একজন রাজুদার পরোটা, কালকে বাদাম বা বাদাম কাকা, পরশুদিন রানু মণ্ডল, হঠাৎ এরা করে করলো। ইউটিউবের সফটওয়্যার যে এই যাতে হঠাৎ সেলিব্রিটি করে দিচ্ছে, আবার তাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, এইরকম হচ্ছে, এইটা ঠিক না। ইউটিউবের সফটওয়্যারটা আরও উন্নত করা দরকার। যারা সাধারণ মানুষ ভিডিও করবে, ভিডিও আপলোড করবে, ভিডিও মানুষকে দেখার সুযোগ করে দিতে হবে। এইটাই আমার কাছে অনুরোধ ইউটিউবের কর্মকর্তাদের ওপর, গুগলের কর্মকর্তাদের ওপর।